আমি জানি প্রচণ্ড ঠান্ডা পড়ছে, কিন্তু মোমেনের ঠান্ডার সাথে কি আছে, মোমেনের গরমের সাথে কি আছে? মোমেন তো একমাত্র বোঝে মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহাব্বতে পড়েন, উচ্চ আওয়াজে পড়েন, কেননা হযরতে মুসা আলাইহিস সালামের একটা উম্মত 200 বছর পাপ করার পরও আমার নবীর ওপরে মহাব্বত ভালোবাসায় নবীর নামকে চুমা দেওয়ার জন্য, দরুদ পড়ার জন্য আল্লাহ তার 200 বছরের গুনাহ মাফ করে জান্নাতি করেছে। জোরে বলুন। আমরা তো সেই নবীর উম্মত। একটু পড়ুন। এমনি তো আমাদের ইসলাম ধর্মের ঘরে লাখো ছেলে, হাজারো ছেলে ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছে, ধ্বংসের দিকে চলে গেছে, ইসলামের দুশ্মন তৈরি হয়ে গেছে। আল্লাহ করে আপনারা তো এখনো ইসলামের মধ্যে আছেন এবং আল্লাহ আপনাদেরকে এখনো ভালোবাসে। তার নমুনা হলো জান্নাতের বাগানে আল্লাহ আপনাদেরকে বসতে দিয়েছে। জোরে বলুন সুবহান। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। उमर जिंदगी में गम के दिन तो आई जाती है, उमर जिंदगी में गम के दिन तो आई जाती है। कभी लम्हा आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते। ज़माना छोड़ जाए तो, ज़माना छोड़ जाए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सैयदना। আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, বোনেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট ভাইয়েরা, বাচ্চারা, আজ আমরা বেশ কিছু মানুষ এই শীতের বেলায়
একটা জায়গায় সমবেত হয়েছি, একত্রিত হয়েছি, উদ্দেশ্য হলো আল্লাহ ও রসুলকে খুশি করা। বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য হলো দ্বীন ইসলামের কিছু কথা শোনা। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দ্বীন শিক্ষার জন্য কোনো জায়গায় 1 ঘন্টা গিয়ে বসে দ্বীন শিক্ষার উদ্দেশ্য করে, আল্লাহ পাক তার আমলনামায় 40 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখতে পাচ্ছি আমার এখানে অনেক যুবক ভাইয়েরাও বসেছে, যাদের মাথায় টুপি নেই, পরনা ইসলামী লেবাস নাই, মুখে দাড়িও নাই, কিন্তু তারপরও আল্লাহ দরবারে এতটুকু শুকরিয়া আদায় করি যে একটা ভালো খসলত আছে, যারা জান্নাতের বাগানে বসেছে দ্বীনকে শোনার জন্য, জানার জন্য। হতে পারে এদের কোনো একটা কাজকে আল্লাহ পছন্দ করেছে, যার জন্য এখনো আল্লাহ এদেরকে নামাজিদের সঙ্গে রেখেছে, রোজাদারদের সাথে রেখেছে, আল্লাহ ওয়ালাদের সাথে রেখেছে, আলেমদের সাথে রেখেছে। আল্লাহ নবী জানালেন, কিয়ামতের দিনে এমনও লোককে আল্লাহ জান্নাতি দেবে যারা আলেমদের সঙ্গে বসে খানা খেয়েছিল, তাকেও আল্লাহ জান্নাতি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার কওমের হাজারো ঘরের ছেলে যারা ধোঁকাবাজ হয়ে গেছে, প্রতারণাকারী হয়ে গেছে, চিটিংবাজ হয়ে গেছে, চোর হয়েছে, বদমাইশ হয়ে গেছে, লম্পট হয়ে গেছে, কখনো ভালো দিকে আসে না, শুধু পাপ কাজ করে যাচ্ছে। আল্লাহ তাদের থেকে আমাদেরকে একটু হলেও ভালো রাস্তায় রেখেছে, তাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আরো ভালো করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং যারা বেরিয়ে গেছে, ধ্বংসের দিকে চলে গেছে, আল্লাহ তাদেরকেও যেন হিদায়েত দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার আব্বাজান, আমার আম্মাজান, এ দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়। আজ আছি, আজ আছেন, কাল থাকবো না, কাল থাকবেন না, একদিন সবাইকে চলে যেতে হবে। এই বেলপুরে অনেক কবার এসেছি, আমার এই ভাই, আপনারাও আছেন, মোহাব্বত করে, ভালোবাসে, বললো ওয়াজ বেশি করতে হবে না, দোয়া করে দিলেই হবে, কিন্তু একটু মেহমানদারি করেছি, বসতে হবে। আমি এসেছি 2টোতে, 2:30টাতে, আমার 2:30টা থেকে 4:30 পর্যন্ত আলোচনা, অত বুঝে আসছে না। তাই সংক্ষেপ সময় এতটুকুই কথা বলবো, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ মখলুক করে পাঠালেন, শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে পাঠালেন, এই দুনিয়ার জমিনে 30, 40, 50, 60, 70, 80, 100 বছর জিন্দেগি, কে কতদিন আছে আল্লাহ জানে। এই ছোট্ট জিন্দেগিটাই তিনি আমাদেরকে পরীক্ষা নিবার জন্য পাঠিয়েছে, যে আমার দেওয়া জিন্দেগি নিয়ে আমার ভালোবাসা আমার পক্ষে কতটা থাকে, আমার দেওয়া চোখ দিয়ে আমার পক্ষে কি দেখে না আমার বিরুদ্ধে দেখে, আমার দেওয়া হাত দিয়ে আমার পক্ষে ধরে না আমার বিরুদ্ধে কাজ করে, আমার দেওয়া পা দিয়ে আমার রাস্তায় হাঁটে না আমার বিরুদ্ধে হাঁটে, আমার দেওয়া জিন্দেগিটা আমার রাস্তায় চালাই না আমার বিরুদ্ধে চালায়। এটাই হলো আল্লাহর পরীক্ষা। এবং আল্লাহ যুগে যুগে আমাদেরকে তিনার রাস্তাটা দেখাবার জন্য নবী রসুলদের ঘরে পাঠিয়েছে, ও কিতাবও পাঠিয়েছে আমাদের জন্য, কোরআন আর মোহাম্মদ রসুলকে আখেরি মেসেঞ্জার গাইড পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রসুল করে পাঠিয়েছে। এই সামান্য জিন্দেগিতে যদি আমরা আল্লাহ দিয়া হাত আল্লাহর রাস্তায় না লেগিয়ে আল্লাহর বিরুদ্ধে লাগাই, ছাড় দেবে কিন্তু ছেড়ে দেবে না, বিচার আল্লাহ নেবে। যদি আমি বিশ্বাসী হই কবর আছে, এবং কবর অনেক ধরনের হয়, একটা জান্নাতের বাগানও হয় আর একটা জাহান্নামের গর্তও হয়, তাহলে আমাকে একটু বুঝে চলতে হবে। যদি আমি বিশ্বাসী হই আখিরাত বলে আছে, সুম্মা নুফিকা উখরা
ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার উঠানো হবে। আবার বলুন, মৃত্যুর পরে আবার ওঠানো হবে। এটা যদি বিশ্বাসী হই তাহলে মনে রাখবেন, দুনিয়ার কে কি করছে আমায় দেখলে হবে না, আমাকে আমেনার লালকে দেখতে হবে। কেননা রসুল আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার রং তামাশায় কে নাচছে আমার দেখার দরকার নেই। দুনিয়ায় কে চিটিংবাজ হয়েছে, কে ফ্রড করছে, কে ধোকা দিচ্ছে, কে মা বাপের উপরে জুলুম করছে, কে স্ত্রীকে হত্যা করছে, জুলুম করছে, কে দেশকে লুটছে, কে সমাজকে ধোকা দিচ্ছে, ও দেখে আমার লাভ নাই। কেন, আমি বিশ্বাসী যদি হই আমাকে উঠানো হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, তাহলে আমাকে মোহাম্মদ রসুলকে ফলো করতে হবে। বলুন সুবহানাল্লাহ। নবী যা আদেশ করেছে মানতে হবে, নবী যা নিষেধ করেছে ছাড়তে হবে, তবেই আমি কামিয়াবি। না হয় মনে রাখবেন, ওই কিয়ামতটা বড় কঠিন হবে। যেদিন সম্বন্ধে আল্লাহ রসুল সাহাবাদেরকে বলেছে, বাবারা ময়দানে মাশরের কথা একটু বেশি বেশি করে স্মরণ করবে। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটা নফসের উচিত পরকালে ভাবা। আমি জানি না আমার ভাইগুলো ভাবে কিনা, আমার বোনগুলো ভাবে কিনা, তবে আমি এতটুকু বলতে পারি, একটু হলেও ভাবে বলে তাই তো জুটেছে আজকে এখানে, তাই তো নাকি গো? একটু হলেও ভাবে, আশা রাখছি। তবে কিন্তু বেশি বেশি করে ভাবার কথা বলা আছে। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালে বেশি বেশি করে ভাবো। আল্লাহ নবী সাহাবাদেরকে প্রায় বলতেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ময়দানে মাশরের কথা বারবার কেন বলেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পরকাল ময়দানে মাশরটা কেমন হবে? আল্লাহ নবী বললেন, একটা দিন হবে, কোরআন জানাচ্ছে, কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন হবে। দুনিয়ায় যে দিনগুলো যাচ্ছে না, 50,000 বছরে যে যতটা দিন লাগবে, এক দিনটা অত বড় দিন হবে। বুঝতে পারছি? 50,000 বছরের এরকম লম্বা একটা দিন হবে। অর্থাৎ দুনিয়ার 50,000 বছরের দিন, ওই দিনে একটা দিন এত লম্বা টাইম ধরে হবে। যেদিন আল্লাহ পাকের আরশে আজিমে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মাথার এক বিগদা ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবেন, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবেন। যে দিনে আল্লাহ হযরত জিবরাইলকে বলবেন, যাও আমার জাহান্নামকে নিয়ে এসে আমার বাঁ পাশে বেঁধে দাও।